থাবা ভয়ে বুক ধুকপুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ। সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। বাঁদর করে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প। সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা ধিন ধিন। দিনা দিন তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র। পঞ্চতন্ত্রের মন্ত্র। তাহলে আসি ভাই। হ্যাঁ, বেড়াতে যাবে বলে যখন স্থির করেই ফেলেছো তখন আর তোমায় আটকাবো না। এসো ভাই, সাবধানে থেকো। তুমি চলে গেলে জঙ্গলটা বড্ড ফাঁকা ফাঁকা লাগবে গো। কেন ফাঁকা ফাঁকা লাগবে কেন? বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে না? তুমি তো আর শুধু আমাদের এই জঙ্গলের রাজা নও, তুমি হলে আমাদের সবাইয়ের বন্ধু। একেবারে ঠিক কথা বলেছে ভালু ভাই। আরে গেছো, এত চিন্তা করছিস কেন? আমি তো আর চিরকালের মতো চলে যাচ্ছি না, মাত্র কয়েক মাসের তো ব্যাপার। দেখিস, দেখতে দেখতে দিনগুলো ঠিক কেটে যাবে। যা হোক, কথায় কথায় অনেক দেরি হয়ে গেছে, এবার আমি চলি। সকলে সাবধানে থাকবে। ভালু, পেটু আর থপ থপ, তোমরা হলে বয়সে প্রবীণ, তাই সকলের ওপর নজর রেখো। কিচ্ছু চিন্তা করো না, তুমি শুধু তাড়াতাড়ি ফিরে এসো। চলি ভাই। আরে, আমাকে দেখে চমকে ওঠার কিছু নেই, আমি তোমার মতনই এক সিংহ। সে তো বুঝতেই পারছি। তা ভাই, তোমাকে তো এই অঞ্চলে আগে কখনো দেখিনি। না, আমি অন্য জঙ্গলে থাকি, এই জঙ্গলে আগে কখনো আসিনি। তা সেই জঙ্গল ছেড়ে এলে বুঝি? জঙ্গলে কি খাবারের অভাব? না 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 না, খাবারের অভাব কেন হবে? আমার জঙ্গলে অনেক অনেক পশু পাখি। তাহলে জঙ্গল পরিত্যাগের কারণ? জঙ্গল ত্যাগ আমি করিনি, আসলে আসলে আমি একটু দেশ ভ্রমণে বেরিয়েছি। দেশ ভ্রমণ? ভালো ভালো, খুব ভালো। মাঝে মধ্যে বেড়াতে টেড়াতে বেরিয়ে পড়লে জঙ্গল জীবনের একঘেয়েমি একটু কমে, কি বলো? তুমিও যাবে নাকি আমার সঙ্গে? তোমার সঙ্গে? না 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 ভাই, ইচ্ছে থাকলেও উপায় নেই। ওই যে দূরের জঙ্গলটা দেখছো, ওটাই আমার রাজত্ব, বুঝলে ভাই? রাজ্যের অনেক দায়িত্ব আমার কাঁধে। তা তুমি ঘুরে এসো, পরে দেখা হলে না হয় তোমার কাছ থেকে দেশভ্রমণের গল্প শুনে দুধের স্বাদ ঘোলেই মিটিয়ে নেব। তা তোমার রাজ্যটা কোথায় তাই তো জানা হলো না। এখান থেকে 10 ক্রোশ মতো দক্ষিণে গেলেই খুব ঘন একটা বন পড়বে, আমি ওখানেই থাকি। তাহলে তাহলে আমি আসি ভাই। এসো এসো এসো। যাক, যা জানার জানা হয়ে গেল। তুই তো আর জানিস না যে আমার রাজ্য থেকে সব পশু আমাকে তাড়িয়ে দিয়েছে। পেটের জ্বালায় এখানে ওখানে ঘুরে বেড়াই। এবার যাব তোর রাজ্যে, আর তারপর তোর অনুপস্থিতির সুযোগ নিয়ে
সর্বনাশ, এই দুষ্টু সিংহটা এখানে এলো কি করে? কোথা থেকেই বা এলো? না না না, এক্ষুনি গিয়ে সকলকে খবর দিতে হচ্ছে। অনেক দিন বাদে আজ যা জব্বর ভোজ হলো না। কি বলবো, ওই সিংহটা ঠিকই বলেছে, এ জঙ্গলে পশুর কোনো অভাব নেই, শুধু মারো আর খাও, আরো মারো আর খাও। এই এই কে রে, চোরের মতো খিড়কি দিয়ে মুখ বাড়াচ্ছিস কেন? সাহস থাকলে সামনে এসে দাঁড়া। ও ধূর্ত শিয়াল। তা আপনি যা ইচ্ছে বলতে পারেন, বেটাকে তেল মাখিয়ে পেটের কথা জেনে নিতে হবে। তা প্রভু, আপনি এখানে কেন? আপনাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। আমি তোদের নতুন রাজা। বালাই ষাট, বালাই ষাট, আপনি আমাদের রাজা হতে যাবেন কেন? আমাদের তো রাজা আছে। হ্যাঁ, রাজা ছিল, তবে সেই অপদার্থ রাজা আমার হাতে মরেছে। মানে? সে দেশ ভ্রমণে বেরিয়েছিল তো, তা পথের মাঝে আমার হাতে মরেছে, মানে আমি তাকে মেরে ফেলেছি। কি বলছেন আপনি? হায় 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 হায়, কে হুয়া, কা হুয়া, এসব কে হুয়া রে? আসল কাজটা সেরে ফেলা গেল। ওই ব্যাটাই এখন গিয়ে জঙ্গলে রটিয়ে দেবে যে ওদের আগের রাজা আমার হাতে মরেছে। তাতে ওদের মনোবল ভেঙে যাবে, আর আর আমি যা ইচ্ছে তাই করে বেড়াবো। ওই যে আমাদের নতুন রাজা পেট পুরে খাবার পর নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। আমার হাতে শিকারীদের মতো যদি একটা তীর ধনুক থাকতো না, তাহলে এক তীর ছুঁড়ে দিতাম বেটার জ্বালার মতো পেটটা এফড় ওফড় করে। চুপ চুপ মিচকে, ফট করে ঘুম ভেঙে গিয়ে যদি শুনতে পায় না, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। দাঁড়া দাঁড়া, কাছে গিয়ে মিষ্টি করে ডাকি। রাজামশাই, ও রাজামশাই, নতুন রাজামশাই। রাজামশাই, দয়া করে চোখটা একবার খুলুন। কে রে তোরা? কে? দিলি তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। আমরা সকলে আপনার প্রজা রাজামশাই। ও তাহলে আমাকে তোদের রাজা বলে মেনে নিচ্ছে? কি আর করা যাবে বলুন, আমাদের রাজা যখন আপনার কাছে যুদ্ধে হেরে গত হয়েছেন। কথাটা এদের কানে গেছে তাহলে। তা আমার কাছে এসেছিস কেন? বলছিলাম কি, পশু মারছেন মারুন, কিন্তু যত না খাচ্ছেন তার থেকে বেশি মারছেন। আর এইভাবে নির্বিচারে পশু মারতে থাকলে এ জঙ্গল যে একদিন পশু শূন্য হয়ে যাবে মহারাজ। তখন মারবেন আর কাকে, আর খাবেনই বা কি? কথাটা কিন্তু মন্দ বলেনি। হ্যাঁ, তা পশু না মারলে আমি খাবো কি? আমি তো আর হাতির মতো কলা গাছ খেতে পারবো না। তবে হ্যাঁ, প্রতিদিন আমার খাবার মতো পশু পেলেই আমি আর নির্বিচারে পশু হত্যা করব না। ঠিক আছে রাজামশাই, প্রতিদিন আপনার খাবার মতো পশু আপনি এখানে বসেই পেয়ে যাবেন। কথা দিচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে, কাল থেকে তাহলে এই নিয়মই চালু হোক। তবে হ্যাঁ, নিয়মের যদি একটু এদিক থেকে ওদিক হয়, তাহলে তোদের সব কটার ঘাড় মটকে রক্ত খাবো। নিয়মের এদিক ওদিক হবে না রাজামশাই। তাহলে এখন যা, আমায় একটু ঘুমোতে দে। যাও ভাই, আজ প্রথম দিন তোমার পালা। আজকের মতো ওই দুষ্টু সিংহের পেট ভরিয়ে অন্যের জীবন বাঁচাও। কি করব বলো?
ওই নোক দাঁতওয়ালা হিংস্র সিংহের কাছে আমরা যে বড় অসহায়। হায় 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 হায়, আজ যদি আমাদের ওই আগের রাজা থাকতো। বেটারা কাল তো বলে গেল যে শিকার পাঠাবে, ঠিক পাঠাবে তো নাকি শিকার পাঠাবার নাম করে অন্য কিছু মতলব আঁটছে? তবে যদি এসব করতে যায় না, তাহলে একদিনেই এই জঙ্গল পশু শূন্য করে দেব। দেখবে তখন মজা। ওই তো আসছে, বেশ নদর কান্তি এক হাতি, সারা গায়ে কত মাংস। পেট পুড়ে খাবো আর ঘুমাবো। আয় 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 আয়। ওই রাজু রাজার আমলে কত সুখে ছিলাম আমরা, কোথা থেকে কি যে হয়ে গেল। বদমাশ এক সিংহ এসে একে একে আমাদের খাবে। হ্যাঁ, আজ আমি চলেছি তার পেট ভরাতে, কাল হয়তো অন্য একজন যাবে, পরের দিন আবার কেউ। হায় হায় ভগবান, এ তো খুবই সমস্যা হলো দেখছি। আজ তো কেউই সিংহের মুখে যেতে রাজি হচ্ছে না, সকলেই বলছে পরে যাব। এদিকে আজ শিকার না পাঠালে ওই দুষ্টু সিংহ সবকিছু তোলপাড় করে ফেলবে। আমি বলি কি, অন্য কেউ যখন যেতে রাজি হচ্ছে না, তখন আমাদের মধ্যে থেকেই কেউ যাক। কিন্তু কে যাবে? আমি বলি কি, আমরা গোল হয়ে দাঁড়িয়ে ওই উবু 10-20 কড়াই মুড়ি খেলি। যার কাছে গিয়ে গোনা শেষ হয়ে যাবে সেই হবে মোর, আর যাবার পালা হবে তার। কি সকলে রাজি তো? তাহলে আমি গুনি। যা, শেষে খরগোশটা মোর হয়ে গেল। ও তো আমাদের মধ্যে সবার থেকে ছোট্ট। তাতে কি, একদিন না একদিন তো ওই সিংহের পেটে যেতেই হবে। ছোট বলে তো আর ছেড়ে দেবে না। তার থেকেই ভালো রোজ রোজ মরার ভয়ে সিটিয়ে বেঁচে না থেকে বরং আগে ভাগে চলে যাওয়াই ভালো। আমি চললাম, সকলে ভালো থেকো। এত তাড়াতাড়ি মৃত্যু মেনে নেব, কিন্তু কি করে ওই ভয়ানক সিংহের হাত থেকে নিজেকে বাঁচাবো আমি? সিংহের হাত থেকে বাঁচতে গেলে তো আগে ওকে শেষ করতে হয়, কিন্তু কি করে ওর বিনাশ করব? এ ভগবান, কিছু একটা উপায় বার করো ভগবান, যাতে আমিও বাঁচি আর জঙ্গলের বাকি পশুরাও বাঁচে। সূর্য মাথার ওপর চড়ে গেল, এখনো আমার শিকার এলো না। এদিকে খিদেতে পেটের মধ্যে চুই চুই করছে। আর একটু দেরি হলে সবকিছু কিন্তু লন্ডভন্ড করে দেব, একটাকেও বাঁচতে দেব না, তখন বুঝবে মজা। কতটা পথ রে বাবা, হাঁটতে হাঁটতে গলা যে শুকিয়ে কাঠ হয়ে এলো। একটু জল পাওয়া গেলে ভালো হতো। কাক ভাই, ও কাক ভাই, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে কিন্তু সময় নেই। বড্ড তেষ্টা পেয়েছি। আশেপাশে কি কোনো পুকুর বা ডোবা আছে? ডোবা পুকুর কিছুই নেই, তবে একটা ইদারা আছে। ইদারা কোথায়? ওই যে দূরে দুটো বট গাছ দেখতে পাচ্ছ? কি পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। ওরই মাঝখানে আছে ইদারা, বড় মিষ্টি তার জল, তবে বড্ড গভীর। মুখ ডুবিয়ে কি আর খেতে পারবে? চেষ্টা করে দেখতে দোষ কি? তাহলে তাই দেখো, হাতে আমার অনেক কাজ, তাই সময় নেই। আর মাত্র এক প্রহর দেখব, তার মধ্যে না এলে শুরু করব মারা। হাতের কাছে যাকে পাবো তারই ঘাড় মটকে দেব।
বুঝিয়ে দেব আমি কে, বুঝিয়ে দেব আমার সাথে চালাকি করার ফল। কাক ভাই ঠিক বলেছে, অনেক গভীরে জল, মুখ দিয়ে তো এই জল খেতে পারবো না, খেতে গেলেই তো জলে পড়ে ডুবে মরে যাব। তাহলে কি করি? জলের মধ্যে আমার ছায়া, ঠিক যেন আর একটা আনু। মাথায় একটা বুদ্ধি এসেছে, এই ছায়ার মায়া দিয়ে ওই দুষ্টু সিংহকে আজ আমি বিনাশ করব। জয় ভগবান, তুমি শুধু আমায় বুদ্ধি আর সাহস দাও। না না, আর অপেক্ষা করা যাচ্ছে না। জোট চুরি করেছে ওরা, আমার সাথে জোট চুরি করেছে। এই অন্যায়ের শাস্তি ওদের আজ পেতেই হবে। এসে গেছি প্রভু, আর রাগ করবেন না। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? এলি তো ঢের দেরি করে, তারপরে খিদের মুখে এইটুকু একটা খরগোশ। এটা কি কথা ছিল আমার সঙ্গে? তোকে দিয়ে কি আমার পেট ভরবে? আগে আমার কথাটা শুনুন প্রভু, তাহলেই বুঝতে পারবেন এই দেরি করে আসা আর এই একটা মাত্র খরগোশের আসার কারণ। ঠিক আছে ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বল। প্রভু, একটা মাত্র খরগোশে আপনার পেট পড়বে না জেনে আমরা দল বেঁধে 20টা খরগোশ আপনার কাছে যথাসময়ে আসছিলাম, মানে আমাদের পাঠানো হয়েছিল। কিন্তু কিন্তু কিসের কিন্তু? কিন্তু বলবো কি প্রভু, হঠাৎ করে কোথা থেকে একটা পাজি সিংহ এসে আমাদের পথ আটকে দাঁড়ালো। সে বলল, তোরা দল বেঁধে কোথায় যাচ্ছিস? সেই পাজি সিংহের প্রশ্ন শুনে আমি ভয়ে ভয়ে বললাম, কি বললি? আমি বললাম, আমরা আমাদের নতুন রাজার কাছে যাচ্ছি, আজ আমাদের পালা, তিনি দয়া করে আমাদের খেয়ে উদ্ধার করবেন। তখন সেই সিংহ চিৎকার করে বলল, এই বনের আমি রাজা, যা তোদের সেই রাজাকে গিয়ে ডেকে নিয়ে আয় আমার কাছে। এত বড় কথা বললো? আমাকে আমাকে ডেকে পাঠালো? বলে আর কি বলছি প্রভু, সে আরো বলল, আমার সাথে তার যুদ্ধ হবে, সে যদি আমাকে হারিয়ে যুদ্ধে জিততে পারে তাহলে বুঝবো তার ক্ষমতা। তুই কি বললি? আমি বললাম, আমাদের রাজামশাইয়ের সাথে আপনি পারবেন না, তার গায়ে খুব জোর। তখন সে এমন তাচ্ছিল্যের হাসি হাসলো না প্রভু, যে কি বলবো। তাচ্ছিল্যের হাসি হাসলো? এত বড় আস্পর্ধা! ওর ওই তাচ্ছিল্যের হাসি আমার সহ্য হলো না। আমি তখন বললাম, ঠিক আছে, আমাদের রাজাকে তাহলে ডেকে নিয়ে আসি। তিনি এসে যখন আপনার ঘাড় পটকে দেবেন তখন বুঝবেন মজা, আপনার রাজাগিরি জন্মের মতো ঘুচে যাবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ওর রাজাগিরি জন্মের মতো ঘুচিয়ে দেব আমি। তা এই কথা বলে আমরা সবে আসতে যাচ্ছি, আবার আমাদের পথ আটকে বলল, সকলের একসঙ্গে তোদের রাজাকে ডাকতে যাওয়ার কোনো দরকার নেই, তুই একলা গিয়ে তোদের রাজাকে ডেকে নিয়ে আয়, বাকি 19 জন এখানে জামিন থাকবে। আমার মুখের গ্রাস 19টা খরগোশকে জামিন হিসেবে আটকে রাখলো? হ্যাঁ প্রভু, আর এই কথা শুনে আমি ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে আসছি প্রভু। কি বলবো প্রভু, আপনার এই অপমান আমাদের যা সহ্য হয় না প্রভু, আপনি নিজে গিয়ে এর একটা উপযুক্ত জবাব দিয়ে আসুন। দেব দেব, এমন জবাব দেব যে সারা জীবন মনে রাখবে। নিয়ে চল, নিয়ে চল আমায় সেই দুরাত্মার কাছে। আজ প্রমাণ হয়ে যাবে কার শক্তি বেশি, ওই পাজি সিংহের না আমার। আহারে, এতক্ষণে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। আহা, ফিচকেটাকে কি সুন্দর দেখতে ছিল, ওকে ওই পাজি সিংহটা ছিঁড়ে খুঁড়ে খাবে, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে সকলে মিলে চলো, আজ মুখোমুখি হই ওই সিংহের। কিন্তু ওর গায়ে যে অনেক জোর। হোক জোর, তবু সকলে মিলে একসাথে ওর সাথে লড়াই করব, হয় জিতবো না হয় হারবো, তবুও মুখ বুঝে এই অত্যাচার আর মেনে নেব না। তাহলে তাই চলো। একি একি, দল বেঁধে সব কোথায় যাচ্ছ? একি তুমি? আমায় দেখে খুব আশ্চর্য হলে মনে হচ্ছে। না ভাই, তোমাদের ছেড়ে আর থাকতে পারলাম না। মনে হলো দেশ ভ্রমণের থেকে তোমরা আমার এই জঙ্গল অনেক অনেক বেশি ভালো। তুমি তাহলে ওই পাজি সিংহের হাতে মারা যাওনি?
সিংহের হাতে মারা? ও ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হে নিশ্চয়ই যাবার সময় পথে দেখা সেই সিংহের শয়তানি। কিন্তু কিন্তু কোথায় যাচ্ছ বললে না তো? সে অনেক কথা, এই কদিন তুমি না থাকাতে জল অনেক দূর গড়িয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ওই পাজি সিংহের হাত থেকে আমাদের ফিচকেকে বাঁচাতে। অবশ্য এতক্ষণ যদি সে বেঁচে থাকে। তাহলে আর দেরি কেন? চলো চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। দেখব আজ সেই সিংহের ক্ষমতা। এই যে প্রভু, এই জোড়া বটগাছের পাশেই একটা গহ্বর, ওর মধ্যে ওই যে ওই যে দেখুন, ওখান থেকেই পাজি বেটা বেরিয়ে এসেছিল। বেরিয়ে আয় দুরাত্মা, আজ তোর একদিন কি আমার একদিন। গর্ত থেকে বেরোবি না ভেবেছিস ওখানে লুকিয়ে থেকে প্রাণ বাঁচাবি? তাহলে দেখ দেখ আজ তোর কি হাল করি। নিজের ছায়াকে অন্য সিংহ ভেবে বেটা পাজিটা জলে ঝাঁপিয়ে পড়ে ডুবে মরেছে। আমি পেরেছি, আমি পেরেছি, বজ্জাতটাকে মারতে পেরেছি। এবার থেকে আমরা সবাই ভয় মুক্ত হয়ে বাঁচতে পারবো। যাই, সব বন্ধুদের গিয়ে খবরটা দিতে যাই। ফিচকে তুই বেঁচে আছিস? শুধু বেঁচে নয়, বুদ্ধির জোরে সেই পাজি সিংহের ভবলীলা সাঙ্গ করে দিয়েছি। সে আর কোনোদিন রাজা সেজে আমাদের উপর অত্যাচার করতে পারবে না। তা সেই বদমাশটা কোথায়? ইদারার জলে ডুবে মরেছে। এতক্ষণে হয়তো ফেঁপে ফুলে ঢোল হয়ে গেছে। আহা, কি মজা কি মজা! পাজি সিংহ হলো ফেঁপে ফুলে ঢোল, আর আমরা এবার বাজাবো চামড়ার খোল। তাহলে তাহলে বাজাও ঢোল। তার সাথে ধরো গান, গলা খুলে জয় গান। আমাদের ছোট্ট বন্ধু ফিচকের নামে জয় গান। ফিচকের নামে জয় গান।